গুড ইভিনিং বন্ধুরা, আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে এখন বানাচ্ছি, এটা হচ্ছে আমলকির আচার। তো আমি আমলকির আচার কীভাবে বানাই দেখতে তোমরা পাশে থাকো, ভিডিওটা পুরোপুরি দেখো। তো আমলকি আচার বানানোর জন্য এখানে আমলকি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমলকিটা এই যে কাঁটা চামচ, এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমলকিগুলোকে সব ছিদ্র করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কড়াই বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। এর মধ্যে এর মধ্যে দেবো আমি তেল। তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা যে কোনো তেল এর মধ্যে অ্যাড করতে পারো। এবার এর মধ্যে আমি দেবো তেলের 5 গ্রাম দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে এবার দেবো কেটে রাখা আমলকি। আমলকিগুলো হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করব জল। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমলকিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমলকিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখছো আমলকিটার কালার চেঞ্জ হচ্ছে। আমলকিটা সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার পর ভিডিওটা আবার স্টার্ট করছি। আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ আমলকিটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে গুড়। হ্যাঁ, ভাবছো তো এটা কীরকম আচার? শেষমেশ দেখতেই থাকো, আচারটা ভালোই হবে। এই দেখো এর মধ্যে আমি গুড় অ্যাড করে দিচ্ছি। দেখো আমলকিটা নিজেই ছেড়ে যাচ্ছে। আমলকিটা কিন্তু আমি পিস করে গুড়টা দিয়েছিলাম, গুড় দিয়ে একটু করে ছিদ্র করে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে জাল দিতে হবে। জলে না যায় বা থালায় লেগে হোক, গুড়টা জাল হোক ভালো করে, তারপরে আবার ভিডিওটা স্টার্ট করছি। পুরোপুরি রেডি আচার। এবার বলি, এটা তোমরা কখন খাবে? এটা তোমরা যে কোনো সময় খেতে পারো, বা সব থেকে ভালো হয় তোমরা দুপুরবেলায় রোজ ভাত খাওয়ার পরে একটা করে আমলকি তো মানে খেতে হয় বা খাওয়া ভালো, যাতে চুলের সমস্যা বিশেষ করে একটা
করে আমলকি খাওয়া ভালো। তো কাঁচা আমলকি তো অনেক সময় খেতে পারি না, ভীষণ টক লাগে। তো এরকম করে তোমরা আচার বানিয়ে এটা তোমরা রোজ একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারো, অনেকদিন ভালোও থাকবে। আর প্লাস এটা তোমরা ভাত খাওয়ার পরে রোজ ডেলি একটা করে খাবে, এতে তোমার চুল আস্তে আস্তে ভালো হবে। আজকে ব্লগটা এই পর্যন্তই।